শতরূপে সারদা বই থেকে পাঠ। শিশিমা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে প্রথম সেবক লাটুর মহারাজ। পরবর্তী অংশ। বৃন্দাবনেও লাটু মহারাজের আপন স্বভাবসিদ্ধ স্বতন্ত্র উদাসীন এবং তপময় জীবন যাপন রীতি সেই দক্ষিণেশ্বরের মতোই সমান প্রবহমান ছিল। তাঁর বালকবধ যথেচ্ছ আহার বিহার বিচরণ কখনো কখনো অন্যের চোখে বিরক্তিকর ঠেকলেও শিশিমা কিন্তু এ বিষয়ে বরাবরই স্নেহ ও সহানুভূতিশীল ছিলেন। যোগীন মহারাজ উত্তরকালে ওই বৃন্দাবন স্মৃতি প্রসঙ্গে একবার বলেছিলেন, একবার লাটু মহারাজ কাউকে কিছু না বলে কোথায় যে ডুব মারলে, আমরা তার কোনো পাত্তা পেলুম না। শিশিমা তার জন্য বড় ভাবিত হলেন। 3 দিন পরে নিজে সে হাজির হলো, চুল উস্কো, চোখ মুখ লাল, যেন বিকারের রোগী। সবাই মিলে জিজ্ঞাসা করলুম, কোথায় ছিলি? কোনো উত্তর দিলে না, শুধু হাসতে লাগলো। শেষে মা যখন জিজ্ঞাসা করলেন তখন বললে, নদীর ধারে ছিলুম। তারপর ঠিক ছেলে মানুষের মতো বললে, বড় খিদে পেয়েছে মা, কিছু খাবার দিন। মা তাড়াতাড়ি খাবার নিয়ে এলেন। খেয়ে দিয়ে কাউকে কিছু না বলে আবার চলে গেলেন। এসব দেখে মা বলতেন, লাটুর সবই অদ্ভুত, লাটুর সবই অদ্ভুত। শিশিমায়ের সেদিনের এই আশীর্বচনই যেন কিছুকাল বাদে লাটুকে পরিণত করে অদ্ভুতানন্দে। জয় মা, জয় মা, জয় মা।